আইপিএল নিলামে বাংলাদেশিদের উপেক্ষিত হওয়ায় প্রমাণ করে টাইগাররা কতটা পিছিয়ে। এমন সোজা সাপটা উত্তরই দিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তার মতে আফগানিস্তানের উন্নতি দেখে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। টেস্টের পারফরমেন্সও বেশ হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের আরও সিরিয়াস দেখতে চায় থিঙ্ক ট্যাঙ্করা। সাইফুল রূপকের রিপোর্ট। জয় শাহাদের আইপিএল নিলামে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অমন আচরণ বিসিবি কর্তাদের বুকে বড় আঘাত দিয়েছে। অথচ কোটি কোটি টাকার চুক্তিতে 7 আফগানি আইপিএলের মহারণে থাকছে। 12 বাংলাদেশি নিলামে নাম লিখিয়েছিলেন। ডাক উঠেছিল কেবল মোস্তাফিজ আর রিশাদের। বাংলাদেশি ক্রিকেটারবিহীন আইপিএল কি প্রমাণ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে বড্ড পিছিয়ে টাইগাররা? দুঃখ হয় যে আমি কিন্তু সোজাসুজি এভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমরা যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো না। সো এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না। কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদেরও সুযোগ ছিল। কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। সো অনেকগুলো ব্যাপার আছে, বাট আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো। আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটায়, এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। কারো আইপিএলে দল মেলে না, টেস্ট ক্রিকেটে আবার একের পর এক ম্যাচ হারছে বড় ব্যবধানে। কোয়ালিটি পেস অ্যাটাকের বিপক্ষে অমন দৈন্যদশা চলছে বেশ কিছুদিন ধরেই। উত্তরণের উপায় কি পেয়েছে বিসিবির নয়া কমিটি? বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে। কিভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে, সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার। ঘরোয়া ক্রিকেটে সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার। একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ, আমি এভাবেই খেলি। আমি ঘরে হোক বাইরে হোক আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবেই আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি। অ্যান্টিগা টেস্টে হতাশার মাঝে বড় প্রাপ্তি তাসকিনের অমন ভেলকি। সাদা পোশাকে প্রথমবার ফাইফার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। অথচ মাস কয়েক আগে ঢাকা এক্সপ্রেসও টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার মনে হয় ওর যদি ফরম্যাট বিচার করতে চায়, হি ইজ এ বেস্ট টেস্ট বোলার। টেস্ট বোলিংটা ওর জন্য সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। সো আমার মনে হয় এই 6 উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজে উপলব্ধি করবে। ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। ব্যাটিং ইউনিট ছন্দে নেই। ইনজুরিতে ছিটকে যাওয়া নিয়মিত কাপ্তান শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে কতটা মিস করছে বিসিবি? ডেফিনেটলি শান্ত, অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতো, হয়তো আমরা অন্য কিছু দেখতে পারতাম। সাইফুল রূপক, ৭১।